খবরদার খবরদার, আজকে যারা আমার বান্দারা রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, তাদের জন্য খুশি। যারা তোমরা এটা করতে পারো নাই, তোমাদের জন্য খুশি না। আল্লাহর হাবিব বলেন, রমজানের একটা রোজা এত দাম। কোন ব্যক্তি যদি রমজানের একটা রোজা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল, তাহলে সে যদি সারা বছর রোজা রাখে, একটা রোজার সমতুল্য সওয়াব সে অর্জন করতে পারবে না। এত বড় সওয়াব থেকে তুমি বঞ্চিত হয়ে গেছো। আজকের খুশি তোমার জন্য না। বাকি আমরা মুসলমানরা এটা আমরা পার্থক্য করব না। কিছু কিছু জায়গায় আছে, দেখা গেছে ঈদগাহে রোজাদাররা আগে বসতে পারবে না, এমন কিছু নিয়ম অনেক জায়গায় চলে। রোজাদাররা যেন, বেরোজগাররা যেন কি ঈদগাহে না আসে, তারা যেন আগের কাতারে না বসে, আমরা সেটা বলবো না। সেটা পার্থক্য করবেন কে? আল্লাহ। এদের জন্য আজকে ওয়াইদ, ধমকি। তবে শুনে রাখেন, ধমকি যদিও তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন গফফার, তিনি মানুষের গুনাহ ক্ষমা করার জন্য বসে আছেন। মানুষের অপরাধগুলি ক্ষমা করার জন্য তিনি বসে আছেন। যদি মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে ঈদকে আইসা একটু অনুতপ্ত হয়, আল্লাহ দীর্ঘ একটি মাস বোনাসের মাস ছিল, আমি সেই বোনাসের মাসটা গ্রহণ করতে পারি নাই, ইবাদত করতে পারি নাই, রোজা রাখতে পারি নাই, তারাবি পড়তে পারি নাই, পরওয়ারদিগার আলম আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করে দাও। হয়তো আল্লাহ তাআলা তার আজকের এই চোখের পানির উসিলায় তার জীবনের গুনাহগুলি মাফ করে তাকে পূর্বের আগের জন্য, সামনের জন্য তাকে কবুল করে তার বান্দা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করতে পারেন কিনা বলেন? এজন্য যারা কোথায় হয়েছে, যাদের দ্বারা কি হয়েছে, সমস্যা হয়েছে, যারা নিজের উপর জুলুম করে ফেলছি, অন্যায় অপরাধ করে, তারা কি করব? তারা আজকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। ক্ষমা চেয়ে আমরা কি করবো? এখান থেকে বিদায় নিব। কেউ খুব তাড়াহুড়া করব না, আমরা ধীরে স্থির ভাবে আসি, ধীরে স্থির ভাবে আমরা কি করি? বসি। অতঃপর কি হবে? নামাজ হবে, তারপরে খুতবা হবে, তারপরে দোয়া হবে। যদিও দোয়া জরুরি না, কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া কি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার একটা উসিলা করে দিতে পারে। এই জন্য খুতবার শেষ অনেকেই খুব তাড়াহুড়া করে বের হয়ে যায়। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমরা তো বিভিন্ন জায়গায় নামাজ পড়ে দেখি। এমন যেন আমাদের দ্বারা কি না হয়। আর রোজার যে শিক্ষাটা, প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষা যেন আমাদের মাঝে কি হয়? প্রতিফলিত হয়, প্রকাশ পায়। কত মাস? 11 মাস। যাদের রোজা কবুল হয়েছে তারা 11 মাস আর কোনো গুনাহ করবে না, কোনো অন্যায় করবে না, অপরাধ করবে না। আর যদি দেখেন যে দীর্ঘ একটি মাস রোজা রাখার পরেও এই লোকটা এখনো গুনাহ ছাড়তে পারে নাই, এখনো সে নামাজ পড়ে না, এখনো সে হজ করে না, পর্দা করে না, এখনো সে সহি পথে চলে না, তাহলে এই ব্যক্তি কখনো খাঁটি মুমিন হইতে পারে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের শিক্ষা গ্রহণ করে ঈদের জামাত থেকে আমরা যাওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।